আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ট্রাফিক ডিভিশনের পুলিশ কমিশনার অর্থাৎ ডিসি অফিস থেকে প্রাপ্তি তলবপত্র পোস্ট করে অনেকেই বিভিন্ন দুশ্চিন্তা বা জানতে চাইছেন যে আপনার করণীয় কী। বিভিন্ন গ্রুপে আমার সামনে এই ধরনের বেশ কয়েকটি পোস্ট এসেছে এবং আমি চেষ্টা করেছি কমেন্ট করে তাদের পরামর্শ দেওয়ার। তো এই ভিডিওর আলোচনার প্রসঙ্গ যে আপনি ট্রাফিক ডিভিশন থেকে যদি আপনাকে তলব করা হয় এবং অফিসিয়াল কোনো চিঠি পান আপনি ট্রাফিক ডিভিশন থেকে বা হাজির হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কী বা কোনো মামলা থাকলে সেটি কিভাবে নিষ্পত্তি করবেন, এই বিষয়ে যাবতীয় আলোচনা করব। তো মূল বিষয়ে আমি যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখবেন। আইনগত ভিত্তি এবং সব কিছুই আমি আলোচনা করব। তো এই রাষ্ট্র আমাদের, এই রাস্তা আমাদের। তো একজন সচেতন নাগরিক কিন্তু কখনোই রাষ্ট্রের আইন লঙ্ঘন করবে না। একজন সচেতন নাগরিক সবসময়ই রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তিনি নিজে আইন মানবেন এবং মানুষদের অবশ্যই আইন মানার জন্য উৎসাহ প্রদান করবেন। তো অনেক জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ বা অনেকেই যে বিভিন্ন এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে গাড়ি স্পিড লিমিট অতিক্রম করে থাকেন বা সচরাচর রাস্তাঘাটে চলতে ফিরতেও ট্রাফিক আইন লঙ্ঘন করেন। আবার অনেকে আইন মানতে চান না। এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাই যে ট্রাফিক ডিভিশনের যে সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এবং শুধু যে ট্রাফিক ডিভিশন তাও না, যৌথ বাহিনী কিন্তু কাজ করছে। যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক আইন লঙ্ঘন করলেও কিন্তু তাদের আইনের আওতায় আছে বা সংশ্লিষ্ট ধারায় যেটি হয় সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। র্যাবও এই বিষয়ে চেকপোস্ট করছে বা বিআরটিও নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের সকলেরই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সবসময় আইন মেনে চলা এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য বা করণীয় সেগুলো সঠিকভাবে পালন করা। তো এবার ভিডিওর আলোচনার মূল বিষয়ে আসি। তলবপত্র মূলত কি? তলবপত্রটি হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি বা চালককে সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে হাজির হওয়ার জন্য একটি চিঠি, যেখানে আপনি আপনার পরিচয় উল্লেখ থাকবে অবশ্যই এবং আপনার ডিটেলস লেখা থাকবে এবং আপনাকে ট্রাফিক ডিভিশনের ঠিকানা দেওয়া থাকবে। উক্ত অফিসে একটি সময় দিবে এবং একটি তারিখ লেখা থাকবে। উক্ত তারিখে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়। তো সাধারণত যেটি হয়ে থাকে বা ভিডিও মামলার যে বিষয়টি আমি আলোচনা করব, সড়ক পরিবহন আইন 2018 এর 181 ধারা মোতাবেক আপনারা যদি উল্টা পথে যানবাহন চালান বা ট্রাফিক আইন লঙ্ঘন করেন, যে কোনো গুরুতর বা স্পিড লিমিট অতিক্রম করেন, সেক্ষেত্রে এই ধারার আওতায় আপনাকে ট্রাফিক ডিভিশন থেকে তলব করতে পারে। এবং তলব করলে আপনার সর্বপ্রথম করণীয় হলো যে সময়টি নির্ধারিত থাকবে ওই সময়ের মধ্যে আপনি আপনার যে সকল ডকুমেন্টস আছে যানবাহনের, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, যাবতীয় সকল ডকুমেন্টস দিয়ে আপনার এনআইডির কপি নিয়ে আপনি চিঠির প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে হাজির থাকবেন। এবং অবশ্যই তলবপত্রে লেখা থাকবে যে কেন আপনাকে তলব করা হলো, কোন দিন আপনি কোন আইনটি লঙ্ঘন করেছেন বা কি আপনার কোন অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আপনাকে ডাকা হয়েছে। সেটি আপনি চাইলে ভিডিও দেখতে চাইতে পারেন তাদের কাছে এবং তারা ভিডিও দেখতে চাইলে ভিডিওটি দেখাবেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করে যদি আপনাকে কোনো ফাইন করা হয় বা জরিমানা করা হয়, সেক্ষেত্রে আপনি জরিমানা পরিশোধ করে আপনি ভিডিও মামলা নিষ্পত্তি করতে পারেন। জরিমানা পরিশোধ করলে অবশ্যই আপনাকে একটি মানি রিসিপ্ট প্রদান করবে তারা এবং মানি রিসিপ্টে যেমন কেস স্লিপ হয়ে থাকে, কেস স্লিপের মতো পজ মেশিনের একটি মানি রিসিপ্ট প্রদান করে সাধারণত, এবং এখানে লেখা থাকে, সিল মেরে দেয় যে ভিডিও মামলা নিষ্পত্তি করা হলো, কোনো প্রকার ডকুমেন্টস জব্দ নেই। তো এটাই হচ্ছে মূলত ভিডিও মামলা নিষ্পত্তির প্রক্রিয়া। তবে এরকম চিঠি আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে আপনি যদি
যথাসময়ে হাজির না হয়ে সময় নষ্ট করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক অফিস থেকে কিন্তু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে, আইনগত যেটা হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো সকলের প্রতি পরামর্শ যে যথাসময়ে হাজির হবেন, হয়ে ভিডিও মামলা বা ফাইন করুক বা যে পানিশমেন্টে সেটি নিষ্পত্তি করবেন। আর ভিডিও শুরুতে যেটা বললাম যে অনেকেই রাস্তাঘাটে ট্রাফিক সাইন জানেন না, আবার অনেকে সিগন্যাল মানতে চান না, বিভিন্ন ধরনের আইন ভাঙার প্রবণতা কিন্তু সচরাচর দেখা যায়। সকলেই আইন মেনে চলবেন এবং একটি সুন্দর দেশ গড়বেন আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি তথ্যগুলো যেন আরেকজনের জেনে উপকৃত হন আরেকজন, সেই উদ্দেশ্যে ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।